বাবা মা ভাবছো আমার ছেলেটা পড়ে আসলো, কত কষ্ট করে আসলো, কচু পড়েছো, বাড়িতে এসে শুধু ফাঁকি দিচ্ছ আর ফোনের পেছনে ঘাঁটছো। আর 5 দিন পরে পরীক্ষা, আর তুমি এখনো ফোন ঘাঁটছো, এখনো ফোন ঘাঁটছো তুমি। তোমাদের লজ্জা হওয়া উচিত। কেন বলছি? যে ফোনটা ইউজ করছো সেটা তো প্রথমত তোমার না, অন্য কারোর দেওয়া। দ্বিতীয়ত, তোমার পরীক্ষার জন্য তোমার কোনো ভাবনাই নেই, এখনো ফোন ঘেঁটে যাচ্ছ। হ্যাঁ, হয়তো নিয়ম করে রোজ পড়তে বসছো, কিন্তু ফোনটা সাথে থাকছে। একটা নোটিফিকেশান, জাস্ট একটা নোটিফিকেশান, আর তুমি বরবাদ। একটা নোটিফিকেশন আসবে, সেখান থেকে তুমি চলে যাবে ফেসবুকে, তারপরে হোয়াটসঅ্যাপে, তারপরে ইনস্টাগ্রামে, না জানি আর কোথায়। তুমি 2 ঘন্টা পরে দেখবে প্রথম পেজেই পড়ে রয়েছো, যেখান থেকে শুরু করেছিলে সেখানেই পড়ে রয়েছো, এক পেজও পড়া হয়নি। মাঝখান থেকে 2 ঘন্টা চলে গেল। এভাবে চলবে? একটু ভেবে দেখো। বাবা মা এত টাকা খরচা করে পড়াচ্ছে তোমাদের, প্রত্যেক মাসে কত টাকা খরচা হয় তোমরা জানো? মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। বাবা মা ভাবছো আমার ছেলেটা পড়ে আসলো, কত কষ্ট করে আসলো, কচু পড়েছো, বাড়িতে এসে শুধু ফাঁকি দিচ্ছ আর ফোনের পেছনে ঘাঁটছো। ভেবে দেখো একবার, আজকের পজিশনটা তুমি ভেবে দেখো। সারা জীবন কিন্তু এরকম চলবে না। বাবা মা সারা জীবন তোমাদের পাশে থাকবে না। একটা সময় আসবে, তাদের বয়স হবে, তারা আর সাপোর্ট দিতে পারবে না। নিজেকে নিজের পথ তৈরি করতে হবে। ইউ হ্যাভ টু মেক ইউর ওন ওয়ে। এভাবে হয় না। ধরো 15 বছর পরে তুমি একটা জিনিস ইমাজিন করো, একটা জিনিস কল্পনা করো, তোমার ছেলে বা মেয়ে পড়তে গেছে, তোমার মতোই করছে, তোমার তখন কেমন লাগবে? কি শেখাবে তখন তুমি? কি ভাবে বোঝাবে? তুমি তো নিজেই ফাঁকি দিচ্ছ। তোমার ছেলে বা মেয়েকে তুমি কি বোঝাবে? কোন যুক্তিতে বোঝাবে? তখন তোমার লজ্জা করবে না? তুমি নিজেই ফাঁকি দিচ্ছ, আর তুমি তোমার ছেলে বা মেয়েটাকে মানুষ করবে, তখন জ্ঞান দেবে? মানবে না। কোনো ছেলে মেয়ে মানবে না, বুঝতে পারবে আমার মা এরকম করেছে, আমার বাবা এরকম করেছে। আর একটা কথা, এটা তোমাদের জীবনে স্কুল লাইফে সবচেয়ে বড় পরীক্ষা। তোমরা তো মাধ্যমিক বসার সুযোগ পাওনি করোনার কারণে। তাহলে এই যে পরীক্ষাটা দিতে যাচ্ছ, এটাকে তুমি রিমার্কেবল করবে না, স্মরণীয় করবে না? যে স্কুলটা আমি চলে যাচ্ছি, স্কুল থেকে একটা স্মরণীয় কিছু করে যাই, টিচাররা আমার নাম মনে রাখুক। এখনো ভাবো ভাবো, আর কটা দিন আছে। ফোনটাকে সরিয়ে রেখে নিজেকে ডুবিয়ে দাও পড়াশোনার মধ্যে। দেখো তুমি তোমার পজিশন ফিরে পাবে। এই পরীক্ষাটা তোমাকে অনেক কিছু নির্ণয় করে দেবে। প্রথমত, ভালো রেজাল্ট করলে ভালো কলেজে ভর্তি হতে পারবে, ভালো এডুকেশন লাভ করতে পারবে, জীবনটা বদলে যাবে। এভাবে তো রোজ চলতে পারে না। একটা সময় তোমাকেও দায়িত্ব নিতে হবে। তখন তোমার দায়িত্ব তুমি নিজেই নিতে পারবে না। টার্গেট কি তোমার? হোয়াট ইজ ইউর টার্গেট? ভ্যান চালাবে, রিক্সা চালাবে, ব্যাস। কত পরিশ্রম করে তারা, আমি ছোট করছি না, কিন্তু দেখো ওদের পরিশ্রমটা কত কঠিন। তুমি পারবে করতে? পারবে না। নিজেকে একটু জায়গায় নিয়ে যাও, ভাবো 10 বছর পরে তুমি কি হতে চাও। এরকমভাবে কিন্তু চলবে না। যে কটা দিন সময় আছে, প্রত্যেক দিন নিয়ম করে প্রত্যেকটা সাবজেক্ট পড়াশোনা করো। আর শুধু পড়াশোনাই করো, অন্য কোনো কাজ নেই। তোমাকে বাবা মা কিচ্ছু করতে পারবে না তুমি যদি পড়াশোনা নিয়ে থাকো। কিন্তু লোক দেখানোর দিন শেষ বন্ধুরা, লোক দেখানোর দিন শেষ। বাবা মাকে ফাঁকি দেওয়ার দিন শেষ। ইউ হ্যাভ টু ডু সামথিং। বোঝার চেষ্টা করো, আর মাত্র 5-6টা দিন রয়েছে। একটা জীবনের বড় পরীক্ষা, আর তুমি এরকমভাবে ফোন ঘেঁটে যাচ্ছ এখনো। তোমার তো বলিহারি সাহস। অবাক হয়ে যাচ্ছি। তুমি জানো চাকরির বাজার কত খারাপ? ভীষণ খারাপ। চাকরি নেই বাজারে। আর তোমার এই এই সিম্পল এডুকেশন দিয়ে কিচ্ছু হবে না। সো ফ্রেন্ডস, এখনও টাইম আছে, এখনও টাইম আছে। যে কটা দিন আছে মন দিয়ে শুধু পড়া নিয়ে ভাবো। একটা জিনিস রিভাইজ করো, চোখ বন্ধ করো, সেটা কি পড়লে একটু ভাবার চেষ্টা করো। যে আমি এই নোটসটা পড়েছি, এটা পড়েছি, দিয়ে একটু চিন্তা করো নোটটা মনে হলো কিনা বা মনে পড়ছে কিনা। চোখ বন্ধ করো, ভাবো। যদি ভুলে যাও আবার একটু দেখে নাও। এইভাবে রিভাইজ করো। সবচেয়ে বড় কথা কি জানো তো? যখন তুমি রেজাল্টটা খুব নর্মাল করবে, কোনো রকমে পাস করবে বা ফেল করবে, বাবা মায়ের কী অবস্থা হবে? বাবা মা তো অনেক এক্সপেকটেশন নিয়ে আছে যে আমার ছেলেটা এত পরিশ্রম করে আসছে পড়ে ঠড়ে, কি না রেজাল্ট করবে। যখন রেজাল্টটা খারাপ হবে না, বাবা মায়ের বুকটা ফেটে যাবে। বাবা মাকে আনন্দিত করার তোমাদের কাছে একটাই রাস্তা। টু মেক দেম হ্যাপি ইউ হ্যাভ অনলি ওয়ান ওয়ে, দ্যাট ইজ টু স্কোর গুড মার্কস। প্লিজ বন্ধুরা, এখনও জেগে ওঠো। স্টিল টাইম। এখনও সময় আছে। ভালো করে রিভাইজ করো পড়াটাকে মন দিয়ে। পৃথিবীর সমস্ত জিনিসকে আলাদা করে দিয়ে নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে ভালো মতো রিভাইজ করো। আর কারোর সঙ্গে কানেকশন করার দরকার নেই। প্রচুর হয়েছে বন্ধুবান্ধব, প্রচুর হয়েছে প্রেমিক প্রেমিকা।
এইবার তো নিজের কথা ভাবো। রেজাল্ট খারাপ হলে আর পরীক্ষায় যদি পাসই না করো, তোমার দিকে কেউ তাকাবে না, কেউ তাকাবে না। আজকে মনে হচ্ছে এক ক্লোজ ফ্রেন্ড, দেখবে সে ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে, কদিন পরে তার ভালো পজিশন হবে, তোমার দিকে আর তাকাবেও না, যে তোমার অ্যাজ ক্লোজ ফ্রেন্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফ্রেন্ডস, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এনি মোর। নিজেকে অনলাইন থেকে সরিয়ে অফলাইনে রাখো, গ্রাউন্ডেড রাখো, মাটিতে পা রেখে চলো। ওইসব সোশ্যাল মিডিয়াতে তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আলটিমেটলি টাইমটাকে বরবাদ করে দিচ্ছে, তোমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। বোঝার চেষ্টা করো, এরপরে আর বোঝালেও কোনো সময় নেই, আর কোনো কিছুতেই রিপেয়ার করতে পারবে না। দিস ইজ দ্য লাস্ট মোমেন্ট ফ্রেন্ডস। পৃথিবীতে যা কিছু হোক, ঘটে যাক, তোমার দেখার দরকার নেই। তুমি এখন বইয়ের সঙ্গে সম্পর্ক রাখো, খাতার সঙ্গে সম্পর্ক রাখো, পড়াশোনার সঙ্গে রিভিশন দাও, সম্পর্ক রাখো। আর কারোর সঙ্গে সম্পর্ক রাখার দরকার নেই। এই মুহূর্তে তুমি বাস্তবটা বোঝার চেষ্টা করো। তুমি জীবনে দাঁড়ালে সবাই তোমার চারপাশে থাকবে, আর পরাজিত হলে সবাই চলে যাবে, কেউ তোমাকে পুছবেও না। সো বি কেয়ারফুল অ্যান্ড স্টার্ট রিডিং। কি বলবো, আমার কিছু বলার নেই। তোমরা যদি নিজেরা এত বড় হয়ে না বুঝো, তোমার হয়ে কেউ বুঝিয়ে দেবে না। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য বেস্ট অফ লাক। এখনও সময় আছে, জাস্ট রিভাইজ করো, রিভাইজ করো, রিভাইজ করো, রিভাইজ করো। পড়ার মধ্যে ডুবে যাও, ডুবে যাও, আর কিচ্ছু বলার নেই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।